হঠাৎ করে আপনার ব্লাড প্রেশারটা খুব হাই হয়ে গেছে, তো ডেফিনেটলি সব সময় কি ডক্টরের কাছে যেতে পারছেন না, বা ডক্টর অলরেডি হয়তো কিছু মেডিসিন প্রেসক্রাইব করাই আছে, কিন্তু সেটাও দিয়েও কাজ হচ্ছে না, বা হয়তো আপনি পরে যাবেন। তো বিভিন্ন কারণে এই ব্লাড প্রেশার স্পাইক হয়ে গেলে একটা তো টেনশন সৃষ্টি হয় যে কেন ব্লাড প্রেশারটাকে আপনি কন্ট্রোল করতে পারছেন না। তো ঘরোয়া পদ্ধতিতে এই ব্লাড প্রেশার কিভাবে কিছুদিনের জন্য হলেও নিয়ন্ত্রণে রাখতে পারবেন, সেই উপায়টাই আমি আজকে ডিসকাস করব। নমস্কার, আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী। তো হঠাৎ করে ব্লাড প্রেশার হাই হয়ে গেলে ফার্স্টেই যেটা মাথায় আসবে আপনার, যে জল খান। কিন্তু অনেকেই যেটা করেন, এই জলের মধ্যে আবার মানে মাথা ঘোরাচ্ছে, যেটা ব্লাড প্রেশারের সিমটম হয়, যে মাথা ঘোরাচ্ছে, ঘাম দিচ্ছে, খুব একটা ইরিটেশন। তো সেই জন্য হঠাৎ করে নুন চিনির জল খেতে পারেন। তো এই নুন চিনির জল কিন্তু খুবই ডেঞ্জারাস হবে আপনার জন্য, কারণ নুনে থাকে হচ্ছে হাই সোডিয়াম কন্টেন্ট। এই সোডিয়াম বেড়ে গেলে কিন্তু আপনার ব্লাড প্রেশার স্পাইকটা আরো ডেঞ্জারাস জায়গায় চলে যেতে পারে। তো সেই জন্য নুনের পরিমাণটা সবার আগে কমিয়ে দিতে হবে, কারণ নুন, কাঁচা নুন তো খাওয়া যাবেই না, রান্নাতেও সেই মুহূর্তের জন্য একটু নুন কমিয়ে দিতে হবে। এরপরে যেটা আপনাদের মাথায় আসা উচিত, যেটা হচ্ছে শুধুই তো নুন নয়, তাছাড়াও তো অনেক খাবারেও এই নুনের মাত্রা অনেকটা হাই হতে পারে। যেরকম হচ্ছে আপনারা হয়তো কোনো মাখন খাচ্ছেন, তো এই মাখনের মধ্যেও কিন্তু নুন থাকে। তাহলে এমন মাখন চুজ করতে হবে যেটা নো সল্ট। তাহলে এই রকম খাবার তালিকা, মানে আপনাদের ইনগ্রিডিয়েন্টস দেখে কিনতে হবে যে আপনারা কি খাচ্ছেন আর না খাচ্ছেন। এরপরে হয়তো কোনো প্রিজারভেটিভ যুক্ত খাবার আপনারা খাচ্ছেন, যেরকম চিপস, চানাচুর, তারপরে আপনারা খাচ্ছেন হয়তো কোনো প্যাকেজড আচার বা হয়তো সস। আপনারা তো ভাবছেন যে আমি তো নুন খাওয়া কমিয়ে দিয়েছি, কিন্তু বেশি বেশি করে আপনারা সস বা এই প্রিজারভেটিভ যুক্ত আচার দিয়ে রান্না করছেন, সেটাতেও কিন্তু নুনের মাত্রাটা অনেকটা বেশি থাকে। তো কাজেই এই সব খাবার দাবারগুলো ডায়েট থেকে যতটা সম্ভব কম করে দিতে হবে। এরপরে হচ্ছে মিষ্টিযুক্ত খাবারও বেশি খেলে চলবে না, যেরকম সস এগুলোর মধ্যেও, আচারের মধ্যে, বা কোল্ড ড্রিঙ্কস, এসব খাবারগুলো যতটা সম্ভব কমিয়ে দেওয়া। এরপরে হচ্ছে বাইরের খাবার দাবার, এই বাইরের ট্রান্সফ্যাট যুক্ত খাবার দাবারও কিন্তু এই সময়ের জন্য খুব একটা ভালো নয়। আপনার বিপি ফ্লাকচুয়েট করছে, সেখানে আপনি ভাজাভুজি কিনে খাচ্ছেন, যেটার মধ্যেও নুন তো আছেই, তাছাড়াও থাকছে অনেকটা ট্রান্স ফ্যাট, যেটাও কিন্তু আলটিমেটলি খুব একটা ইজ নট গুড ফর ব্লাড প্রেশার। হয়তো আপনারা ভাবছেন যে এই সময় তো আমার একটা নেমন্তন্ন বাড়ি আছে, তাহলে আমি কি করব? তাহলে যদি পসিবল হয় সেটাকে স্কিপ করে যান, মানে না যাওয়া, অথবা ওখানে গেলেও খুব অল্প পরিমাণে কিছু খান, যদি অ্যাভয়েড একদমই না করা যায়। তো চেষ্টা করুন যতটা অ্যাভয়েড করা যায় এইসব খাবার দাবার। আর মনে রাখবেন, অবশ্যই খাদ্য তালিকায় বাড়াতে হবে পটাশিয়াম যুক্ত খাবার দাবার, কারণ যেহেতু সোডিয়াম কমিয়ে দিচ্ছেন, যদি পটাশিয়াম একটু হলেও বাড়িয়ে দেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ব্লাড প্রেশারটা সুন্দর কন্ট্রোল হয়ে যায়, কারণ পটাশিয়াম ব্লাড প্রেশারটাকে সুন্দর কন্ট্রোল করতে সাহায্য করে। এই পটাশিয়াম রিচ খাবার দাবার মানেই হচ্ছে ফলমূল, শাকসবজি। তো ফলের মধ্যেই সবার আগে যেটা মনে আসে ডাবের জল। ডাবের জলে প্রচুর হাই পটাশিয়াম, তো সেটা যদি একটু হলেও খেতে পারেন রেগুলার এই সময়টার জন্য, খুবই উপকারী। তাছাড়া কলা, যেটা খুবই সহজলভ্য, ইজিলি অ্যাভেলেবল, যেখানে হোক আপনারা কলা খেতেই পারেন। তাছাড়া পালং শাক বা ব্রকলি, কলিফ্লাওয়ার, এগুলোর মধ্যে তো আছেই, তো এগুলো খান। বা যে কোনো ফল, সেটার মধ্যেই কিন্তু পটাশিয়াম থাকে। আমি শুধু দুটোর নাম নিলাম, আপনারা যে কোনো ফল খান, তাতেই কিন্তু হাই পটাশিয়াম থাকে। তো এইসব খাবার দাবার বাড়িয়ে তুলুন। ঘরোয়া খাবার যেরকম হোল গ্রেনস, মাছ, মাংস। এবার মাংস মানে হচ্ছে রেড মিট খাবেন না এই সময়টা, অবশ্যই চিকেন খান, মানে লো ফ্যাট লিন মিট যেগুলো, সেগুলো খান। এবার ডিম যদিও খান, ভেতরের কুসুমটা বাদ দিয়ে এই সময়ের জন্য। এরপরে আপনারা আবার কুসুম খেতে পারেন যখন আপনার ব্লাড প্রেশার সুন্দর মেনটেন হয়ে গেল, তো সেই জন্য তখন কুসুম শুদ্ধ আপনারা ডিম খেতে পারেন, কিন্তু এই সময়ের জন্য ডিমের সাদা খেতে পারেন। কিন্তু সেটা রেগুলার রাখলেন না, সপ্তাহে 2-3 দিন রাখলেন। তো এইভাবে ডাল, হালকা পাতলা খাবার দাবার, যেটাতে একটু নুন কম, তো এইভাবে যদি রাখেন। অনেকেই আছেন যে এবার ফল খাচ্ছেন, ফলের মধ্যে আবার চাট মশলা দিয়ে খাচ্ছেন, তো এই সময়ের জন্য এটাও মানা করব।
কারণ চাট মশলার ইনগ্রেডিয়েন্ট যদি ভালো করে পড়েন তো দেখবেন ওর মধ্যে কিন্তু পিঙ্ক সল্ট বা ব্ল্যাক সল্ট থাকে। এই পিঙ্ক সল্ট বা ব্ল্যাক সল্টও কিন্তু সোডিয়াম যুক্ত সল্টই হতে পারে, সোডিয়ামের মাত্রা কম কিন্তু এর মধ্যে সোডিয়াম থাকেই। তো এগুলোও যে কাঁচা খেতে পারবেন তা কিন্তু নয় এই সময়ের জন্য। আর ঘরোয়া পদ্ধতিতে খাবার দাবার খান, আশা করা যায় ব্লাড প্রেশার খুব সুন্দর কন্ট্রোল হয়ে যাবে। তবে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নিন, কারণ ওনারাই নির্ধারণ করে দেবে আপনার মেডিসিন লাগবে কি লাগবে না বা কতটা ডোজে আপনার মেডিসিন লাগবে। এছাড়াও আমি অবশ্যই মনে করিয়ে দিতে চাই, এই ব্লাড প্রেশার কেন ওঠানামা করছে এটা এখান থেকে বসে এটা বলা সম্ভব না, কারণ প্রত্যেকটা মানুষের রিজন অফ ব্লাড প্রেশার আলাদা। এবার ধরুন কারুর কিডনির সমস্যা আছে বা আপনার হয়তো অন্য কোনো সমস্যা আছে, তো সেই জন্য কিডনির ব্যাপারটাই বলি। এই কিডনির সমস্যাতেও কিন্তু অনেক সময় ব্লাড প্রেশার ওঠানামা করতে পারে। আর আপনি সেই মুহূর্তে অনেকটা ডাবের জল, অনেকটা ফল খেয়ে নিচ্ছেন, সেটা কিন্তু আবার স্বাস্থ্যের জন্য ঠিক নয়। তো সেই জন্য অবশ্যই যদি হঠাৎ করে ব্লাড প্রেশার হাই হয়ে যায়, এই সব পেশেন্টের জন্য অবশ্যই প্রথমে ডক্টরের পরামর্শ নিন। আর তার সাথে সাথে আপনারা ডায়েটিশিয়ানের পরামর্শ নিন, ওনারা সুন্দরভাবে আপনাদের ডায়েট সাজিয়ে দেবে আর ডক্টররা মেডিসিন বলে দেবে। সেই মুহূর্তে ওনারা যা যা গাইড করবেন সেটা আপনারা করুন। আশা করা যায় আজকে যে তথ্যগুলো দিলাম এগুলোতে আপনারা অনেকটাই উপকৃত হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।